বার নির্ণয়ের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে বিগত সালে কয়েকটা প্রশ্ন দেখি যে কীরকম প্রশ্ন আসছে, দেন আমরা আজকে ক্লাস শুরু করব। দেখেন 44তম বিসিএস একটা প্রশ্ন আসছে যে 2018 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে একই বছরের 17 মার্চ কী বার ছিল। গতকালকের ক্লাসে আমি শুরুতে বলছিলাম যে এই যে ঘড়ির বা দিন তারিখ বার নির্ণয় এই প্রশ্নগুলো তো সিলেবাসে নাই, এগুলো কোত্থেকে আসে, যে সিলেবাসের বাইরের প্রশ্ন কি না। দেখেন এই যে 44তমতে বিসি আসছে, 41তমতে আসছে, 38, 37 আসে, প্রশ্নগুলো আসে দেখে আমরা এগুলো সলভ করি। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, মাসের 18তম দিন কী বার হবে। এরপর 1994 সালের 1 ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয়, 1995 সালের 1 তারিখ মানে 1 ডিসেম্বর কী বার হবে। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, আচ্ছা বরিবার হয়ে গেছে, এটা বানান ভুল হয়েছে, রবিবার হবে। তবে গতকালের আগের দিন কী বার ছিল। 37তমতে আসছে 2009 সালের 28 আগস্ট শুক্রবার হলে ওই বছরের অক্টোবর, এখানে একটা তারিখ ছিল, সেই তারিখটা এখানে মিস হয়ে গেছে, কী বার ছিল এটা বের করতে হবে। এই হচ্ছে বিগত সালের প্রশ্ন, তার মানে এখান থেকে প্রশ্ন আসে। তো এখান থেকে যেহেতু প্রশ্ন আসে এটা আমাদের ভালোভাবে শিখতে হবে। তো প্রথমেই বলে রাখি, ক্লাসে সবসময় আপনারা অংশগ্রহণ করবেন, ঠিক আছে। ক্লাসে অংশগ্রহণ কিভাবে করতে হয়, ক্লাসে অংশগ্রহণ করতে হয় কমেন্ট করে। আমি একটা প্রশ্ন করব, আপনারা কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভুল হইলে এখানে আপনাকে কেউ কি করবে না, আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করবে না, বা হাসলে তো আপনাকে দেখতে পারবে না যেটা অমুক হাসছে। যেমন আমরা আগে যখন ক্লাসে ক্লাস করতাম, দাঁড় করে যখন স্যার বোকা দিত, বাকিরা হাসাহাসি করতো, ক্লাসে শেষও হাসাহাসি করতো। এই অনলাইনে ক্লাসে তো এটা সুবিধা আছে, এটা কেউ করতে পারবে না। আর আমার ক্লাসে আমি এটা অন্য কাউকে, কেউ একজন আরেকজনকে আঘাত করবে, একজন আরেকজনকে কষ্ট দেবে, এটা আমি কখনো অ্যালাউ করি না। তাই সবসময় চেষ্টা করবেন ক্লাসে পার্টিসিপেট করার। ক্লাসে যখন আপনি পার্টিসিপেট করবেন, এই টপিকটা, যেই টপিকে পার্টিসিপেট করতেছেন ওই টপিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো সবার জন্য আমার প্রথম প্রশ্ন, আজকে তো রবিবার, আমরা সবাই জানি। তাহলে আজকে রবিবার হলে একদিন পর কী বার হবে, সবাই দ্রুত অ্যান্সার করবেন। আজকে রবিবার হলে একদিন পর কি সোমবার নাকি মঙ্গলবার? একদিন পর কী বার হবে, সোমবার নাকি মঙ্গলবার? এই একদিন পর সোমবার কিভাবে হয়? একদিন পর কি সোমবার হয় নাকি? একদিন পর মঙ্গলবার হবে, তাই না? অনেকে বলতেছে সোমবার, আপনারা কি চিন্তা করে সোমবার বলতেছেন? একদিন পর, আজকে রবিবার, একদিন পর কী বার হবে, একদিন পরের কথা বলছে। আজকে রবিবার, একদিন পর কী বার হবে সেটা বলছে, মঙ্গলবার হবে। রাইট, থ্যাংক ইউ। এই তো সবাই অনেকেই মোটামুটি অ্যান্সার করছেন মঙ্গলবার। তবে কেউ কেউ আবার বলছেন সোমবার, আমি জানি না তারা কেন সোমবার বলছেন, তারা হয়তো বা ভালো পারে, এই জন্যই হয়তো বা তারা সোমবার বলছে। ওকে, তো ঠিক আছে, আজকে যেহেতু রবিবার, একদিন পর কেউ মঙ্গলবার বলছেন, কেউ সোমবার বলছেন, আমি আপনার সিদ্ধান্ত পরে জানাই। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, আজ রবিবার, আগামীকাল কী বার? আজ রবিবার, আগামীকাল কী বার? এইটা তো মঙ্গলবার হবে, তাই না? ও না, এটা মঙ্গলবার হবে না, আগামীকাল সোমবার হবে, তাই না? আজকে রবিবার হলে আগামীকাল সোমবার। এইটাতে সবাই একই অ্যান্সার করবে, যে সবাই বলবে সোমবার। এইটার কোনো দ্বিমত করবে না যে আজকে রবিবার আগামীকাল সোমবার, এটাতে কোনো দ্বিমত নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে যদি রবিবারটা হয়, আগামীকালটা কয়দিন পর আসবে? এই আগামীকাল কয়দিন পর আসবে বলেন তো? এই আগামীকাল কয়দিন পর আসবে? 0 দিন। রনি বলছে 0 দিন। আজ রবিবার, তাহলে রবিবার 0 দিন পর মানে কি রবিবারই আছে, তাহলে তো চেঞ্জ হইল না। 0 দিন হইলে তাহলে তো চেঞ্জই হইল না। আজ রবিবার, তাহলে আগামীকালটা আসলে একদিন পর আসবে। আগামীকালটাই একদিন পর, আগামীকালটাই একদিন পর, একদিন পর মানেই আগামীকাল, রাইট? এটা নিয়ে কারো দ্বিমত আছে নাকি, বা কারো কোনো প্রবলেম আছে কিনা যে আজ রবিবার একদিন পর মানেই হচ্ছে আগামীকাল? থাকলে বলতে পারেন। আর এইটা যদি আপনারা বুঝে যান, আজকের ক্লাস একদম সহজ হয়ে গেছে আপনার জন্য। আজকের ক্লাস আপনি যদি নাও করেন, প্রশ্ন সলভ করলে আপনি পারবেন। জাস্ট এইটুকু বোঝার ব্যাপার। রনি, একদিন পর বলতে সামনের দিন পর বোঝায়, এই চিন্তাটা থেকে বেরিয়ে হয়ে আসেন, আমার সাথে মিলান। আজকে রবিবার, আগামীকাল সোমবার, এইটা তো ঠিক, এইটাতে আপনার কোনো দ্বিমত নাই, এটাতে আপনার কোনো দ্বিমত নাই। তাহলে আজকে যে রবিবার, তাহলে আগামীকালটা কয়দিন পর আসবে? এখন আপনি বলতেছেন 0 দিন পর। 0 দিন পর মানে চেঞ্জ হয় নাই, তাহলে রবিবারই আসছে। 0 দিন পর যদি বলেন তাহলে চেঞ্জ হয় না, রবিবারই আসছে। আর একদিন পর হইলে তো সামনের দিন পর বোঝায়, তাহলে একদিন পর হলে সামনের দিন পর বোঝায়, এটা কোথায় লেখা আছে? এটা হচ্ছে ভুল কনসেপ্ট।
একদিন পর হলে সামনের দিন পর, এটা হচ্ছে ভুল কনসেপ্ট। আগের প্রশ্ন আমি এখনো সঠিক উত্তর দেই নাই, আগের প্রশ্নের সঠিক উত্তর দেই নাই রনি, আগের প্রশ্নটা আমি ওটা মজা করছি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম আজ রবিবার, তাহলে আগামীকালটাই একদিন পর। তাহলে আজ রবিবার একদিন পর, আসলে আগামীকাল মানে এটার অ্যান্সার হলো সোমবার, এটাই সঠিক উত্তর। যারা সোমবার বলছিলেন আপনারা রাইট, একদিন পর সোমবারই হবে, মঙ্গলবার হবে না। ক্লিয়ার সবার? তাহলে আগামীকাল মানেই হচ্ছে একদিন পর, আগামীকাল মানেই হচ্ছে একদিন পর। এটা যদি মাথায় থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, আজকের ক্লাসে সব অঙ্কই পারবে। ঠিক আছে, তাহলে এবার আপনাদের কাছে পরের প্রশ্নে যাই। আমি আশা করি যে এই প্রশ্নের উত্তর এবার আপনারা পারবেন। আজ রবিবার, একদিন আগে কি বার ছিল? এবার দেখি কি বলে। আজ রবিবার, একদিন আগে কি বার ছিল? অবশ্যই শুক্রবার। একদিন আগে, তাহলে শুক্রবার হবে। এবার দেখতেছি সবাই শনিবার। আচ্ছা, আপনারা সবাই যদি একদিকে গেছেন, আমি একাই একদিকে গেলে তো আর হবে না। তাহলে শনিবার রাইট অ্যান্সার। আজ রবিবার, একদিন আগে শনিবার। আর একদিন আগেই মানে হচ্ছে গতকাল। একদিন আগে মানে গতকাল। হ্যাঁ, একদিন বলতে ওই দিনটাই বোঝায়। আচ্ছা, এখানে কিছু কনফিউশন আছে, বাজারে বইগুলো যদি পড়েন আপনারা প্রচুর কনফিউজড হয়ে যাবেন। তো এই কনফিউশনটা যাতে দূর হয় আমি সেটার ব্যবস্থা করতেছি আপনাদের। তাহলে আমরা কি শিখলাম? একদিন পর, একদিন পর মানেই হচ্ছে আগামীকাল, মানেই হচ্ছে আগামীকাল। একদিন আগে মানেই হচ্ছে গতকাল, একদিন আগেই মানে হচ্ছে গতকাল। একদিন পর মানে আগামীকাল, একদিন আগে মানে গতকাল। এই কনসেপ্টটা যদি আপনার মাথায় ক্লিয়ার থাকে, বার নির্ণয়ে যে প্রশ্নই আসুক না কেন আপনারা পারবেন। এখন এখানে আরেকটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে একদিন পর মানে আগামীকাল, এটাই মানে হচ্ছে দ্বিতীয় দিন, এটাই মানে হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয়তম দিন। যখন তম বলবে তখন কিন্তু একটু পার্থক্য আছে। আমি এই জন্য এই কনসেপ্টটা নিয়ে আমি অঙ্ক করাই না, এই কনসেপ্টটা নিয়ে অঙ্ক করাই না। একদিন পর মানে আগামীকাল মানে দ্বিতীয় দিন, ঠিক আছে? তো চলেন আমরা আরো কিছু, আমরা অঙ্ক করতে করতে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যে তম থাকলে কি হবে, পর থাকলে কি হবে। ঈদের দ্বিতীয় দিন, ঈদের পরের দিন, রাইট, ঈদের দ্বিতীয় দিন মানে ঈদের পরের দিন। আচ্ছা ঠিক আছে, আমরা শুধু এইটুকু মাথায় রাখবো, একদম ক্লিয়ার ভাবে এইটুকু মাথায় রাখবো। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। এবার চলেন আমরা এই জুলাই 2025-এর ক্যালেন্ডারটা দেখি। জুলাই 25-এর ক্যালেন্ডারটা একটু আমরা দেখি। তো এই যে বর্তমান জুলাই 25-এ এটাই ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারের দিকে তাকালে একটা জিনিস খেয়াল করে দেখে, এই 2 তারিখ বা 1 তারিখ ধরেন, 1 তারিখ মঙ্গলবার, 1 তারিখ মঙ্গলবার, তাই না? 1 তারিখ হলো টুয়েসডে। এর 7 দিন পর 8 তারিখ কি বার? 8 তারিখ মঙ্গলবার। 15 তারিখ মঙ্গলবার। 22 তারিখ সেম মঙ্গলবার। এখন এই যে ডেট, এই যে দিনগুলোর পার্থক্য কয়দিন দেখেন তো? 7 দিন না? এই 8 এবং 15 পার্থক্য 7 দিন না? 15 এবং 22-এর পার্থক্য 7 দিন না? তার মানে আমরা বলতে পারি 7 দিন পর পর একই দিন আসে, 7 দিন পর পর সেম ডেট আসে। তাহলে আমরা অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে আমরা এরকমটা পাবো যে 1 তারিখ মঙ্গলবার, তাহলে 7 দিন পর কি বার হবে? 7 দিন পর মঙ্গলবারই হবে। বা 8 তারিখ কি বার হবে? বলা হইলো 1 তারিখ মঙ্গলবার, প্রশ্নে আসলো, তাহলে 15 তারিখ কি বার হবে? পারবো না। 1 এবং 15-এর পার্থক্য কত দেখেন তো? 1 এবং 15-এর পার্থক্য 14 দিন না? এটা 7-এর গুণিতক, 7-এর গুণিতক মানে 7 দ্বারা 14-কে ভাগ করা যায়, 7 দুগুণে 14 ভাগশেষ 0। তার মানে 1 তারিখও যেইবার হবে 15 তারিখে সেম ডেটটাই হবে। যদি বলে 1 তারিখ মঙ্গলবার, 22 তারিখ কি বার? তাহলে 1 এবং 22-এর পার্থক্য কত দিনের? 1 থেকে 22 বিয়োগ করেন, 21 দিনের। এই 21-কে কি 7 দ্বারা ভাগ করা যায়? যায়, ভাগশেষ 0, সেম, নিঃশেষে বিভাজ্য। তার মানে
1 তারিখ যেই বার হবে 22 তারিখও সেম বার হবে, কারণ 1 এবং 22 এখানে দিনের পার্থক্য হচ্ছে 21 দিন। 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত দিনের পার্থক্য 21 দিন। আমরা জানি 7 দিন পর পর, 14 দিন পর পর, 21 দিন পর পর, 28 দিন পর পর, 35 দিন পর পর একই বার আসে, একই বার আসে। এটা কিভাবে আসে? ক্যালেন্ডারে দেখেন, এভাবেই আসে। তাহলে 7 দিন পর পর একই বার আসতেছে, এটা কি আমরা ক্লিয়ার? এটা কি আমরা ক্লিয়ার? তাহলে আমরা এখানে আমাদের এখানে সবসময় দিনের পার্থক্যটাকে আমরা কি করতেছি? 7 দ্বারা ভাগ করতেছি। ধরেন যে বলল যে জুলাই মাসের 2 তারিখ বুধবার, জুলাই মাসের 2 তারিখ বুধবার, তাহলে জুলাই মাসের 25 তারিখ কি বার? এইটা আমরা কিভাবে বের করব? তাহলে জুলাই মাসের 2 তারিখ বুধবার, জুলাই মাসের 25 তারিখ কি বার? তাহলে এই যে 25 এবং 2 এর মধ্যে দিনের পার্থক্য কত? কত পার্থক্য? 25 থেকে 2 যদি বাদ দেই, পার্থক্য হলো 23। এই 23কে 7 দ্বারা ভাগ করে দেন তো, কারণ আমরা 7 দ্বারা ভাগ করলে আমরা কারণ 7 দিন পর পর একই বার আসে। তাহলে 7 দ্বারা ভাগ করলে 3 7 21, ভাগশেষ কত? 2। এইবার দেখেন 21 তারিখ, কিন্তু এই যে 2 তারিখ যদি বুধবার হয়, 21 তারিখও বুধবার হবে। সরি, 21 তারিখ না, 21 দিন পর আর কি, সেম ডে হবে। 2 তারিখ বুধবার হলে 21 দিন পর সেম ডেটটাই হবে, কিন্তু ভাগশেষ আছে কত? 2। তাহলে 2 তারিখ যদি হয় বুধবার, 2 তারিখ বুধবার, ভাগশেষ 2 আছে না? তাহলে 23 তারিখ হবে বুধবারের 2 দিন পর কি বার? বুধবারের 1 দিন পর বৃহস্পতিবার, 2 দিন পর শুক্রবার, 2 দিন পর শুক্রবার। আসলে আমি আপনাদেরকে কি দিতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি? বোঝাতে চাচ্ছি আপনি যদি দিনের পার্থক্যটা পেয়ে যান, দিনের পার্থক্যটা যদি পেয়ে যান, তাহলে ওই দিনের পার্থক্যটাকে 7 দ্বারা ভাগ করে ভাগশেষ যত থাকবে, অ্যান্সারটা বারের সাথে ততদিন যুক্ত হবে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে 7 দ্বারা কেন ভাগ করব? আমরা একটু পরে অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না আর। আচ্ছা, তাহলে 7 দ্বারা ভাগের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, একদম সিম্পল জিনিস, রাইট। ওকে, তো আমরা এখন অঙ্ক শুরু করি, চলেন। প্রথমে যেটা করব, টাইপ 1 বার নির্ণয় করব, মানে সপ্তাহের মধ্যেই হিসাব থাকবে, বার নির্ণয় করব। আমাদের আজকে সব অঙ্কই হচ্ছে বার নির্ণয় করা। তৌসিফ, একই মাসের হইতে হবে ব্যাপারটা এরকমটা না, একাধিক মাসের মধ্যেও হইতে পারে, একাধিক সালের মধ্যেও হইতে পারে। আমি এখানে প্রথমে কি বের করছি? দিনের পার্থক্য বের করছি। কত দিন? দিনের পার্থক্যটা মানে 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আসলে কত দিন আছে এখানে, পার্থক্য কত দিন, আপনি দিনের পার্থক্য বের করবেন। সেটা এখন 23 দিন আসছে, একাধিক মাসের মধ্যে হলে হয়তো বেশি হবে, আমার 350ও হইতে পারে, মানে যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আমরা একটু পরে অঙ্ক করব, একই মাসের মধ্যে একাধিক মাসের মধ্যে অঙ্ক করব। দেখেন এই প্রশ্নে কি বলছে। বলছে আগামী পরশুর পরের দিন রবিবার, গতকালের আগের দিন কি বার ছিল? তো এই ধরনের প্রশ্ন দেখলে প্রথমে মাথায় একটা চক্কর দিবে। আগামী পরশুর পরের দিন রবিবার, গতকালের আগের দিন কি বার, প্রথমে কিন্তু মাথায় একটা চক্কর দিবে। এই মাথার চক্কর দিয়ে প্রথমে চক্করে দিয়ে একটা চক্কর রেখে 7 বারের নাম লিখবেন। এই যে এরকম করে আমি 7 বারের নাম লিখছি, গোল করে কিন্তু লিখছি, সোজাসুজি লিখি নাই, এক লাইনে লিখি নাই। এক লাইনে লিখলে প্রবলেম আছে, গোল করে লিখবেন। গোল করে লিখে ভালো করে খেয়াল করেন, প্রথম যে বাক্যটা দেওয়া আছে এখানে একটা বারের নাম দেওয়া আছে। বলছে আগামী পরশুর পরের দিন রবিবার, রবিবার কোথায় আছে সেটা মার্ক করেন। এই হলো রবিবার, এটা মার্ক করলাম। এটা এই বারটা কি বলছে? বলছে আগামী পরশুর পরের দিন, পরশু যে দিনটা তার পরের দিন রবিবার। তাহলে বলেন তো পরশু দিনটা কি বার? পরশুর পরের দিনটা রবিবার, তাহলে পরশু দিনটা কি বার? তাহলে এটা পরশু দিন, এটাই পরশু, এটাই পরশু। পরশুর পরের দিন রবিবার হলে পরশু দিনটা শনিবার। এখন খুব সহজ হিসাব, পরশু দিন শনিবার হলে আজকে কি বার? পরশু দিন শনিবার হলে আজকে কি বার? আজকে বুধবার, হ্যাঁ আজকে বুধবার হয়। পরশু দিন যদি শনিবার হয়, আজ কি বার? আজ বৃহস্পতিবার। প্রথম লাইন থেকে আজকের দিনটা বের করে ফেলবেন। আজ হইল বৃহস্পতিবার। এখন দেখেন তো, আজকে যদি বৃহস্পতিবার হইতো তাহলে আগামীকাল শুক্রবার,
পরশুদিন হয়তো শনিবার, পরশুর পরের দিন রবিবার, মিলে গেছে না? তাহলে প্রথম বাক্যটা থেকে প্রথম কাজটাই হবে আজকের দিন বের করে ফেলা। যখন আপনি আজকের দিন বের করে ফেলবেন, অঙ্ক আপনার 80% শেষ। 80% শেষ, বাকি 20% এখন অঙ্কের হিসাব করবেন। কিভাবে? বলছে গতকালের আগের দিন কি বার ছিল। তাহলে আজকে যদি বৃহস্পতিবার হয়, গতকাল কি বার? তাহলে আজকে বৃহস্পতিবার যদি হয়, গতকাল বুধবার, এটা হচ্ছে গতকাল, এটা গতকাল। গতকাল যদি বুধবার হয়, বলছে গতকালের আগের দিন কি বার? তাহলে গতকালের আগের দিন এটা, তাহলে গতকালের আগের দিন মঙ্গলবার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো মঙ্গলবার। তাহলে প্রসেসটা মানে কোন প্রক্রিয়া আপনারা অঙ্ক করবেন বুঝতে পারছেন? কোন প্রক্রিয়া অঙ্ক করবেন? প্রথম কাজ হবে, আমি আবার শুরু থেকে আরেকবার আমি বলতেছি, প্রথমে কাজ হবে আপনার 7 বারের নাম গোল করে লিখবেন, গোল করে, একদম গোল করে লিখবেন। গোল করে লিখলে সুবিধা কি হবে, যে কোন বারের বার কোন বারে, একবার সামনের দিকে যাবেন একবার পিছনের দিকে যাবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু এক লাইনে লিখলে বড় প্রবলেমে পড়ে যাবেন। এই যে 7 বারের নাম আমি গোল করে লিখছি, প্রশ্নের মধ্যে কোথাও না কোথাও একটা বার দেওয়া থাকবে এই ধরনের প্রশ্নের মধ্যে, সেই বারটা মার্ক করবেন। এই যে রবিবার মার্ক করছি, রবিবার মার্ক করে ফেলছি, প্রশ্নের মধ্যে রবিবার আছে, রবিবার মার্ক করে দিচ্ছি। এখন প্রশ্নের মধ্যে যে রবিবার, এই রবিবার সম্পর্কে কি তথ্য দিছে? বলছে এই রবিবার হইল আগামী পরশুর পরের দিন, আগামী যে পরশু দিন আছে তার পরের দিন রবিবার, পরশুর পরের দিন রবিবার, পরশুর পরের দিন রবিবার। তাহলে পরশু দিনটা কি বার? পরশুর পরের দিন রবিবার হইলে পরশু দিনটা হলো শনিবার। আবুজার, আপনি এই প্রশ্ন এখন দেখেন, পরশুর পরের দিন রবিবার হলে পরশু দিন হচ্ছে শনিবার, এটা নিয়ে আপনার কোনো কনফিউশন আছে? এটা পরশু দিন, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আপনি বলেন, যারা এর আগে বোঝেন নাই আপনারা বলেন কনফিউশন আছে? আচ্ছা, পরশু দিন যদি শনিবার হয়, বলেন তো আগামীকাল কি বার হবে? পরশু দিন যদি শনিবার হয়, তাসনিয়া, তারপর হচ্ছে আবুজার, আপনারা বলেন পরশু দিন শনিবার হলে আগামীকালটা কি বার? আগামীকাল কি বার? এই আগামীকাল রবিবার হয় কেমন করে? আজকে শনিবার হলে আগামীকাল রবিবার হইতো ভাইরে, আজকে যদি শনিবার হইতো তাহলে না আগামীকাল রবিবার হইতো। এখন প্রশ্ন বলছে পরশু দিনটাই শনিবার, তাহলে আজকে কি বার? আচ্ছা, পরশু দিন যদি মঙ্গলবার হইতো, আবুজার বলেন পরশু দিন মঙ্গলবার, তাহলে আজ কি বার? আজ কি বার? বা আগামীকাল কি বার হবে বলেন? পরশু দিন যদি মঙ্গলবার হয়, আগামীকাল কি বার? আগামীকাল কি বার? আজকে কি বার? এখন বলবেন পরশু দিন মঙ্গলবার হলে আগামীকাল বুধবার, এটা বলবেন? আবুজার বলেন তো, পরশু দিন যদি মঙ্গলবার হয়, আগামীকাল কি বুধবার হবে নাকি সোমবার হবে? সোমবার হবে না? পরশু দিন মঙ্গলবার, তাহলে আগামীকাল সোমবার। তাহলে এখন বলছে পরশু দিন শনিবার, তাহলে আগামীকাল পিছিয়ে আসবে, পিছনের দিকে আসবে। এটা যদি আজকের দিন হতো তাহলে আগামীকাল রবিবার হতো, এটা তো আজকের দিন না, এটা পরশু দিন। তাহলে আগামীকাল হইল শুক্রবার। আগামীকাল, আবুজার বুঝতে পারছেন যে আগামীকাল শুক্রবার? আবুজার বুঝতে পারছেন? তাহলে আগামীকাল শুক্রবার হলে আজকে কি বার? আগামীকাল যদি শুক্রবার হয়, আপনি কোনো একদিন বলতেছেন আগামীকালকে শুক্রবার হবে, ধরেন আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডকে বলতেছেন যে আমার নতুন গার্লফ্রেন্ডের সাথে আগামীকালকে মানে শুক্রবার বিয়ে হবে, তাহলে এই কথাটা কোন দিন বলতেছেন? আপনার গার্লফ্রেন্ডকে যদি বলেন যে আগামীকাল মানে আগামীকাল শুক্রবার আমার আরেকটা গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হবে, তাহলে এই কথাটা আপনার গার্লফ্রেন্ডকে কোন দিন বলতেছেন? নিশ্চয়ই বৃহস্পতিবার, বিশুদ্ধবার না? তাহলে এটা হলো আজকের দিন, এটা হলো আজকের দিন, আজকের দিন। তাহলে আজ যদি বৃহস্পতিবার হয়, প্রশ্ন বলছে গতকালের আগের দিন। আচ্ছা, আজকে বৃহস্পতিবার হলে গতকাল কি বার? আজকে বৃহস্পতিবার, গতকাল কি বার হবে? অবশ্যই বুধবার। আজকে বৃহস্পতিবার হলে গতকাল তো বুধবার, তার বৃহস্পতিবার আগের দিনটা কি বার? বুধবার। এটা হলো গতকাল, এটা গতকাল। তাহলে গতকালের আগের দিন, প্রশ্ন বলছে গতকালের আগের দিন, তাহলে গতকাল যদি বুধবার হয় তার আগের দিনটা কি বার ছিল? মঙ্গলবার। এটা হলো তার আগের দিন, এটা তার আগের দিন। আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই। আমরা এবার পরের প্রশ্ন চলে যাই, পরের প্রশ্ন সলভ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই শোনেন, তীর চিহ্ন ধরে আগাবে না, তীর চিহ্ন ধরে আগাবে না, প্রশ্ন ধরে আগাবে। মাহমুদা, প্রশ্ন যা বলবে সেইভাবে আগাবে। তীর চিহ্ন দিয়ে আমি বোঝাচ্ছি যে শুক্রবারের পর শনিবার, শনিবারের পর রবিবার আসে, তীর চিহ্ন ধরে এটা বোঝাচ্ছি। তার মানে প্রশ্ন অনুযায়ী যেটা হবে না। প্রশ্ন যদি বলে সামনে আগাও, সামনে আগাবো। প্রশ্ন যদি বলে পিছনে পিছাও, পিছনে পিছাবো। প্রশ্ন যা বলবে তাই, এখানে তীর চিহ্নের সাথে কোনো কাহিনী নেই।
যেমন এই প্রশ্নটা বলছে আগামীকালের 3 দিন পর শনিবার, গতকালের 2 দিন পূর্বে কি বার ছিল। এই যে আমি গোল করে 7 বারের নাম লিখব, এইখানে যে বার দেওয়া থাকবে সেটা মার্ক করবেন। এই বারটা কি বলছে, বলছে আগামীকালের 3 দিন পর। আচ্ছা, আগামীকালের 3 দিন পর যদি শনিবার হয়, 2 দিন পর এটা যদি 3 দিন পর হয়, এটা 3 দিন পর, কয়দিন পর, 3 দিন পর শনিবার, তাহলে 2 দিন পর নিশ্চয়ই শুক্রবার, 2 দিন পর শুক্রবার, 1 দিন পর বৃহস্পতিবার। তাহলে আগামীকালটা কি বার, আগামীকালের 1 দিন পর বৃহস্পতিবার, তাহলে আগামীকাল হলো বুধবার, আগামীকাল তাহলে বুধবার, এটা হলো আগামীকাল। তাহলে আজ কি বার, আগামীকাল যদি বুধবার হয়, আজকে কি বার, আজ মঙ্গলবার। এখন প্রশ্ন বলছে আজকের দিন বের করাটা, প্রথম বাক্য থেকে আজকের দিন বের করবেন, প্রথম বাক্য থেকে আজকের দিন বের করবেন। এরপরে গতকালের 2 দিন পূর্বে, তাহলে আজ যদি মঙ্গলবার হয়, গতকাল হইল সোমবার, এটা হলো গতকাল, এটা গতকাল। বলছে গতকালের 2 দিন পূর্বে, আচ্ছা গতকালের 1 দিন পূর্বে, যে 1 দিন পূর্বে, 1 দিন পূর্বে রবিবার, এটা হলো 2 দিন পূর্বে, 2 দিন পূর্বে শনিবার, 2 দিন পূর্বে শনিবার। এবার আসেন, যাদের কাছে উল্টা লাগতেছে, এবার এদিকে আসেন, এই দেখেন আমার এদিকে দেখেন, এদিকে তাকান, আগামীকালের 3 দিন পর শনিবার, আগামীকালের 3 দিন পর শনিবার, ভালো করে খেয়াল করেন। এই 3 দিন পর বলছে তো ঠিক, তাতে কি হয়েছে, 3 দিন পর বলছে তো ঠিকই আছে। আগামীকালের 3 দিন পর শনিবার, তাহলে বলেন আগামীকালের 2 দিন পর কি হবে, এই চিত্র ভুলে যান, 2 দিন পর কি হবে বলেন, আগামীকালের 2 দিন পর কি বার হবে। 3 দিন পর যদি শনিবার হয়, জান্নাতুন নাইমা আপনি বলেন 3 দিন পর শনিবার, তাহলে 2 দিন পর কি হবে, কি বার হবে, সোমবার হবে। হায় হায়, আগামীকালতে 3 দিন পর যদি শনিবার হয়, 2 দিন পর কি বার হবে, শুক্রবার হবে। তার আগের দিন, শনিবারের আগের দিন শুক্রবার। 3 দিন পর যদি শনিবার হয়, এখানে একদিন কমছে না, তাহলে শুক্রবারের আগের দিনটা আমি যাব, শুক্রবারের আগের দিন। তাহলে আগামীকালের 3 দিন পর শনিবার, 2 দিন পর শুক্রবার, আগামীকালের 1 দিন পর তাহলে কি বার হবে, 2 দিন পর যদি শুক্রবার হয়, 1 দিন পর বৃহস্পতিবার। এটা আগামীকালের 1 দিন পর, কোন দিনের, আগামীকালের, আগামীকালের 1 দিন পর বৃহস্পতিবার। তাহলে আগামীকালটা কি বার, আগামীকাল কি বার, বুধবার না, আগামীকাল তাহলে বুধবার, আগামীকাল বুধবার। তাহলে আগামীকাল যদি বুধবার হয়, আজকে কি বার, আগামীকাল যদি বুধবার হয়, আজকে মঙ্গলবার। এখন আজকের দিন বের করে ফেলছেন। এবার বলছে গতকালের 2 দিন পূর্বে, আজ যদি মঙ্গলবার হয়, গতকাল কি বার ছিল, গতকাল সোমবার। এখন বলছে গতকালের 2 দিন পূর্বে, এই গতকালের 1 দিন পূর্বে কি বার হবে, সোমবার যদি হয়, তাহলে 1 দিন পূর্বে হবে রবিবার, গতকালের 2 দিন পূর্বে হবে শনিবার। এইটাই হলো অ্যান্সার, এই হলো অ্যান্সার। আমি 2 ভাবে করাইলাম, আপনাদের কাছে যার কাছে যেটা সহজ লাগে সেটাই করবেন। জান্নাতুল ফেরদৌস সোমবারে কথা বলছিলেন, ওটা আজকের দিনের কথা বলছিলেন, আমি এটা বুঝি নাই। আজকের দিনের কথা বলছিলেন, আমি ওটা বুঝি নাই। যাদের আগামীকাল আর গতকাল বিয়ে করছেন না, যাদের আগামীকাল আর গতকাল গুলিয়ে যায়, আগামীকাল মানে সামনের দিন, গতকাল মানে পিছনের দিন, তৌসিফ এই আগামীকাল সমান 1 দিন পর, এই হিসাবে প্যাচ লাগবে। এই জন্য আমি শুরুতেই এই প্রশ্ন দিয়ে শুরু করছি, শুরুতে এটা দিয়ে শুরু করছি, আগামীকাল মানেই যে 1 দিন পর, এটা শুরুতেই আমি দেখাইছি, যাতে আপনাদের পরবর্তীতে প্যাচ না লাগে। আচ্ছা চলেন আমরা পরে ম্যাথ করি। বলছে আগামী পরশু প্যারিসের জন্মদিন, আগামী পরশু প্যারিসের জন্মদিন, ঠিক আছে, পরের সপ্তাহে সেই দিন একটি অনুষ্ঠান আছে। আচ্ছা, আগামী পরশু প্যারিসের জন্মদিন, পরের সপ্তাহে সেই দিন একটা অনুষ্ঠান আছে, আজ রবিবার। আচ্ছা, আজ রবিবার যদি হয়, প্রশ্নে বলছে আগামী পরশু জন্মদিন, আজকে রবিবার হইলে তাহলে প্যারিসের জন্মদিনটা কি বার, প্যারিসের জন্মদিন কি বার হবে, এটা সহজ আছে তাই না। আজ রবিবার, তাহলে প্যারিসের জন্মদিন মঙ্গলবার, যেহেতু পরশুদিন, আজকে বলতেছে যে পরশুদিন প্যারিসের জন্মদিন, তার মানে মঙ্গলবার জন্মদিন, রাইট, মঙ্গলবার।
আচ্ছা, প্যারিসের জন্মদিন যদি মঙ্গলবার হয়, এখন প্রশ্ন বলছে যেদিন জন্মদিন ওই দিন কোনো অনুষ্ঠান নাই, জন্মদিনের পরের সপ্তাহে যে আছে, পরের সপ্তাহের পরের দিন, তাহলে এটা যদি প্যারিসের জন্মদিন হয়, তার পরের সপ্তাহটার মঙ্গলবার, তারপরের দিন অনুষ্ঠান, মানে সপ্তাহের সেই দিনে, পরের সপ্তাহের সেই দিনে একটা অনুষ্ঠান। আচ্ছা, এটা ইজি আছে তাই না? পরের সপ্তাহের সেই দিনে একটা অনুষ্ঠান মানে পরের সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠান। প্রশ্ন বলছে অনুষ্ঠানের পরের দিন কি বার? অনুষ্ঠানের পরের দিন বুধবার। খুবই সহজ আছে, এটা কঠিন ম্যাথ করে ফেলছি, আর এটা তো খুবই সহজ একটা ইজি ম্যাথ না। অনুষ্ঠান হবে মঙ্গলবার, কিন্তু প্রশ্ন বলছে অনুষ্ঠানের পরের দিন কি বার? অনুষ্ঠান মঙ্গলবারই হবে, বলছে অনুষ্ঠানের পরের দিন কি বার, মানে বুধবার। আচ্ছা, আমরা একটা সপ্তাহের মধ্যে এতক্ষণ ধরে হিসাব করছি, হ্যাঁ? এখন আমরা একই মাসের মধ্যে হিসাব করব। চলেন আমরা এবার টাইপ 2 করব, বার নির্ণয় করব একই মাসের মধ্যে। যেমন এখানে বলছে 2016 সালের 2 মার্চ শনিবার হইলে, তাহলে 2016 সালের 26শে মার্চ কি বার? 2016 সালের 2 মার্চ শনিবার হলে ওই সালেরই 26শে মার্চ কি বার হবে? এখন এই 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, মানে 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত টোটাল কত দিন? 24 দিন, তাই না? এই 24কে আমরা 7 দিয়ে ভাগ করব। কত হয়? 3 7 21, ভাগশেষ থাকে 3। তার মানে 26শে মার্চ হবে শনিবারের 3 দিন পর, কারণ ভাগশেষ 3 আছে মানে কি? তাহলে 26শে মার্চ হবে শনিবারের 3 দিন পর। তাহলে শনিবারের 3 দিন পর কি বার হবে? শনিবারের 1 দিন পর রবিবার, 2 দিন পর সোমবার, 3 দিন পর মঙ্গলবার। শনিবার যোগ 3 দিন সমান মঙ্গলবার। শনিবারের 3 দিন পর মঙ্গলবার হবে। কেউ আবার বুধবার বলিয়ে না, হ্যাঁ? এবার আপনাদের জন্য একটা খুবই সহজ একটা প্রশ্ন। জুলাই মাসের শেষ দিন যদি শুক্রবার হয়, জুলাই মাসের প্রথম দিন কি বার ছিল? হ্যাঁ, চাপ লেগে মনে হয় আসছে। জুলাই মাসের শেষ দিন শুক্রবার মানে কি? প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি একবার লিভ নিয়ে আবার জয়েন করে, আপনার মোবাইলে সম্ভবত কিবোর্ড অটো কাজ করতেছে, এরকম কিছু একটা হচ্ছে আর কি, বুঝতে পারছি। জুলাই মাসটা 31 দিনে হয়, তার মানে বলছে 31 তারিখ হইল শুক্রবার। 31 তারিখ শুক্রবার প্রথম দিন, মানে 1 তারিখ কি বার? 1 তারিখ কি বার হবে? সবাই বের করুন তো দ্রুত। বুধবার, বুধবার, থ্যাংক ইউ। মুসলিমা বের করছেন রবিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। আর শুক্র শনি বাদ যায় কেন? শুক্র শনি বৃহস্পতিবার বাদ গেছে। কেউ একটু এইগুলা কমেন্ট করেন যে শুক্রবারও হবে, শনিবারও হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা কয়েক ধরনের অ্যান্সার করছেন। তাহলে এখানে দিনের পার্থক্য কত? 31 থেকে 1 বাদ দিলে হবে 30। তাহলে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টোটাল দিনের পার্থক্য হলো 30 দিন। তাহলে এই 30কে আমরা 7 দ্বারা ভাগ করব। কেন? কারণ 7 দিন পর পর সেম ডেট আসে। 4 7 28, ভাগশেষ থাকবে 2। এবার একটু খেয়াল করে দেখেন, আগের অঙ্কে আর এই অঙ্কের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? এখানে হচ্ছে 2 মার্চ, মাসে 2 মার্চ থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন 26শে মার্চ। ভালো করে খেয়াল করেন, এটা সামনের দিকে যাচ্ছেন, তাই না? 2 মার্চ থেকে 26শে মার্চের ডেট বের করতেছেন, যোগ হয়েছে। এটা কি সেই কাজ করতেছেন? 31শে জুলাই থেকে পিছনের দিকে আসতেছেন। 1 তারিখ কি বার? এইবার যোগ হবে না, এবার যোগ হবে না, বিয়োগ হবে। মানে শুক্রবারের 2 দিন আগে কি বার ছিল? শুক্রবারের 2 দিন পর না, এবার মাইনাস হবে। শুক্রবারের 2 দিন পূর্বে, শুক্রবারের 2 দিন পূর্বে কি বার ছিল? শুক্রবারের 1 দিন পূর্বে বৃহস্পতিবার, 2 দিন পূর্বে বুধবার। তাহলে পিছনের দিকে আসলে মাইনাস করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এখনো বলি নাই। যারা সঠিক উত্তর দিচ্ছেন থ্যাংক ইউ, যারা ভুল উত্তর দিচ্ছেন আপনাদেরকেও থ্যাংক ইউ, কারণ এটা আমি এর আগে বলি নাই। তাহলে বুঝতে পারছি সামনের দিকে গেলে যেমন এটা যোগ হয়। এই যে 2 মার্চ থেকে 26শে মার্চ সামনের দিকে যাচ্ছি, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, এই জন্য এটা যোগ হয়েছে। এবার পিছনের দিকে আসতেছি, 31 এর পূর্বে 30, 30 এর পূর্বে 29, তারপর 28, 27, 26, 25, 24, 23, 22, তাই না? এইভাবে আসতেছে না? তাহলে এটাও যে শুক্রবারের 2 দিন পূর্বে। ঠিক আছে, তাহলে
এবার আপনাদের জন্য সুন্দর একটা প্রশ্ন, যদি কোনো মাসের সপ্তম দিন শুক্রবারের 3 দিন পূর্বে হয় তবে ওই মাসের 19তম দিন কি বার? আচ্ছা, 19তম দিন মানে 19 তারিখ, 19তম দিন মানে 19 তারিখ বের করতে বলছে। 19 তারিখ কি বার সেটা বের করতে বলছে। আর বলছে সপ্তম দিন মানে 7 তারিখ, 7 তারিখ। আচ্ছা 7 তারিখ কি বার? 7 তারিখটা হইল শুক্রবারের 3 দিন পূর্বের দিন। 7 তারিখটা হইল শুক্রবারের 3 দিন পূর্বের দিন। শুক্রবারের 3 দিন পূর্বের দিনটা কি বার? শুক্রবারের 3 দিন পূর্বের দিনটা কি বার? শুক্রবারের 1 দিন পূর্বে ছিল বৃহস্পতিবার, 2 দিন পূর্বে বুধবার, 3 দিন পূর্বে মঙ্গলবার। তাহলে 7 তারিখটা হলো মঙ্গলবার। 7 তারিখ মঙ্গলবার। 7 তারিখ যদি মঙ্গলবার হয় 19 তারিখ কি বার? 7 তারিখ মঙ্গলবার হলে 19 তারিখ কি বার? তাহলে এই যে 19 থেকে 7 বিয়োগ করবেন, বিয়োগ করলে কত হয়? 12। 12কে 7 দ্বারা ভাগ করবেন, 7 অক্ষে 7, ভাগশেষ 5। মঙ্গলবারের 5 দিন পর কি বার? মঙ্গলবারের 5 দিন পর, মঙ্গলবারের 1 দিন পর বুধবার, 2 দিন পর বৃহস্পতিবার, 3 দিন পর শুক্রবার, 4 দিন পর শনিবার, 5 দিন পর রবিবার। তাহলে মঙ্গলবারের 5 দিন পর রবিবার। শোনেন, আপনারা এগুলো প্র্যাকটিস করতে করতে আরো অনেকে মুখে মুখে দ্রুত করতে পারবেন। এই যে এখানে অনেকেই বলতেছেন যে এই যে 7 তারিখ তারপর 14 তারিখ বা এইভাবে আপনারা বের করতেছেন। হ্যাঁ, আমি সবসময় আমি চেষ্টা করি কি, আমি আপনাদেরকে একটা নিয়ম শেখাবো, ওই নিয়মে যেন অনেকগুলো অঙ্ক করা যায়। এই অঙ্কগুলো আপনারা হয়তো জানেন না, আমার মেন্টাল অ্যাবিলিটির যতগুলো ক্লাস হবে তার মধ্যে সব থেকে কঠিন ক্লাস আজকে নিচ্ছি, এবং কঠিন টপিকটা আপনারা বুঝে গেছেন। এখন যা করতেছেন এসব সহজ। হ্যাঁ, এই যে হাসিবুল হুসাইন, আপনাদের প্রশ্নের উত্তরই দিচ্ছি আমি। আপনারা এই যে অনেক নিয়মে দেখবেন বাজারে বইয়ে বিভিন্নভাবে করা আছে, ঠিক আছে, আপনি সেটা ফলো করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি চেষ্টা করি আমি একটা শেখাবো বা একটা শিখবো, এটা দিয়ে আমি যেন সব পারি, তাহলে কি হবে? তাহলে আপনার মধ্যে জ্ঞানদান লাগবে না, মাথার মধ্যে জ্ঞানদান লাগবে না। ভাই, এই অঙ্কগুলো প্রচুর জ্ঞানদান লাগবে মাথার মধ্যে। এই যে আপনারা, আমি একটা বলতেছি, আপনারা আরেকভাবে করতেছেন, অমুকজন আরেকভাবে করতেছে, করতে পারেন, সমস্যা নাই। জ্ঞানজাম লাগাইন না, বুঝতে পারছেন? মাথার মধ্যে জ্ঞানজাম লাগলে ওই জ্ঞান আর জাম সারানোটা খুব কষ্ট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আপনারা সব থেকে সহজ প্রশ্নটা করেন। এটা বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? কোনটা বুঝেন নাই? এখানে কোনটা বুঝেন নাই? মঙ্গলবার বুঝেন নাই, নাকি যে মঙ্গলবারের 5 দিন পর রবিবার এটা বুঝেন নাই? সেটা বলতে হবে। এখানে কই মাইনাস করছে? আমি তো মাইনাস করি নাই। ও এটা সানজিদা, এই মাইনাস কেন করলাম? এর আগের অঙ্কগুলো দেখেন নাই? আমাকে আগে এই প্রশ্নের উত্তর দেন। এই যে 31 থেকে 1 কেন মাইনাস করছি, এটা কেন মাইনাস করছি, এটা তখন বুঝতে পারেন নাই? 31 থেকে 1 কেন মাইনাস করছি এটা বুঝতে পারছেন না? এই যে শেষ দিন ছিল 31 তারিখ, প্রথম দিন বের করতে বলছে 1 তারিখ। আচ্ছা, এটা পিছাইছি এই জন্য? আচ্ছা, আপনি ভুল কনসেপ্টটা মাথা নিয়ে ফেলছেন, সর্বনাশ। এই যে এটা তাহলে মাইনাস করলাম কেন? এটা তো পিছাই নাই। শোনেন, 2 তারিখ থেকে 26 তারিখ মানে এই দুইটা তারিখের মাঝখানে দিনের ব্যবধান কত সেটা বের করছি। এই দুইটা তারিখের মধ্যে দিনের ব্যবধান কত সেটা বের করছি, বুঝতে পারছেন? তো সেটা ব্যবধান বের করার জন্য তো বিয়োগই করতে হয়। এটা সামনে যায় আর পিছনে যায়, যেটাই হোক না কেন, দিনের ব্যবধান বের করব আমি, দিনের ব্যবধানকে 7 দ্বারা ভাগ করব, এই জন্য মাইনাস করছি। এখানেও সেম কাজটাই করছি। 31 তারিখ আর 1 তারিখ, 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এখানে ব্যবধানটা কত দিনের? 30 দিনের পার্থক্য। তার মানে 31 তারিখ শুক্রবার হলে 30 দিন আগে কি বার ছিল সেটা বের করতেছি আমরা, এই জন্য দিনের ব্যবধানটা বের করতেছি আমরা। এখানেও সেম কাজটাই করছি। 7 তারিখ মঙ্গলবার, 19 তারিখ কি বার সেটা বের করতে বলছে। তাহলে 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দিনের ব্যবধান কত সেটাই। শাহিন সরকার, দিনের পার্থক্য বের করতে পারলে বছরের যে কোনো দিন বের করা সম্ভব, তাহলে 100%। শুধু বছরের কেন, আপনি 50 বছরের দিনও বের করতে পারবেন।
আপনি 50 বছর পরে কি বার আসবে, কি দিন আসবে, কোন বার হবে সেটা বের করতে পারবেন। আচ্ছা, এই প্রশ্নটা আপনারা সলভ করেন। এটা কি হলো? এই প্রশ্ন কই গেল? যদি নভেম্বর মাসের 1 তারিখ সোমবার হয় তাহলে এটা প্রশ্ন নাই, এটা না, এটা এই প্রশ্ন পরের স্লাইডে পরে আছে, পরের টাইপে আছে, এটা না। এটা সলভ করেন। আজ রবিবার 353 দিন আগে কি বার হবে এটা বের করেন। অনেকেই বের করতেছেন। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আগের কথা বলছে, দিনের পার্থক্য দেওয়া আছে কিন্তু, জাস্ট খালি আগের কথা বলছে কিন্তু। তাহলে কি করতে হবে? এই 353কে 7 দ্বারা ভাগ করেন। 5 7 35, উপর থেকে 3 নামবে, 7 0 0, ভাগশেষ 3। তার মানে আজকে রবিবার, যেহেতু আগের কথা বলছে, তাহলে রবিবারের 3 দিন আগে কি বার? রবিবারের 1 দিন আগে শনিবার, 1 দিন আগে শনিবার, 2 দিন আগে শুক্রবার, 3 দিন আগে বৃহস্পতিবার। হ্যাঁ, তাহলে বৃহস্পতিবার অ্যান্সার, রাইট। এই যে দিশা, ফাতেমা ইসলাম দিশা, এই যে এই ধরনের চিন্তা যখনই আসবে তখনই বুঝতে হবে শয়তান এখানে ওয়াসওয়াসা দিচ্ছে। না, এটা মাইনাস করতে হবে না, এখানে দিনের পার্থক্যটাই দেওয়া আছে, এখানে মাইনাস করতে হবে না। এই ধরনের চিন্তা ভাবনা দিলে আপনি কনফিউজড হয়ে যাবেন। এই প্রশ্নগুলো নিয়ে দেখেন, আজকে ক্লাস শেষে বাজার যে কোনো একটা বই নেবেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারি, বাজারে বই দেখে অঙ্কগুলো সলভ করতে যাবেন, আপনি কনফিউজ হয়ে যাবেন, এটা শিওর থাকেন। সবসময় একটা নিয়মে স্ট্রিক্ট থাকবেন, আমি এই নিয়মে অঙ্ক করবো, অন্য কোনো নিয়মে করবো না। বইয়ে কোন বইয়ে কিভাবে আছে থাক, আপনি এই নিয়মে করেন। একটা নিয়ম শিখবেন, সেই নিয়মে করবেন। যদি বাজারে কোনো বইয়ের নিয়মে শিখেন, ওই নিয়মেই সব জায়গায় করবেন। আমি বলছি না যে আমার নিয়মেই করতে হবে, এটা তো আমার তৈরি করা নিয়ম না, এটাও কোনো না কোনো বইয়ে আছে। যে কোনো একটা নিয়মে করবেন সবসময়। এটা সলভ করেন। আজ রবিবার হলে 353 দিন পর কি বার হবে? এবার বলছে পর, তাহলে 353কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 3। তাহলে রবিবারের 3 দিন পর কি বার? রবিবারের 3 দিন পর, রবিবারের 1 দিন পর, 1 দিন পর হবে সোমবার, 2 দিন পর হবে মঙ্গলবার, 3 দিন পর হবে বুধবার। তাহলে এই যে আগে বললে কি হচ্ছে, পরে বললে কি হচ্ছে, আশা করি এটা ক্লিয়ার। তো চলেন এবার আমরা বার নির্ণয় করব ভিন্ন মাসের মধ্যে। এতক্ষণ ধরে আমরা একই মাসের মধ্যে ছিলাম, মানে দিনের পার্থক্যগুলো একই মাসের মধ্যেই ছিল। এবার আমরা চলে যাব ভিন্ন মাসের মধ্যে। তো ভিন্ন মাসের মধ্যে যাওয়ার আগে এই যে 2023 সালের ক্যালেন্ডারটা একটু আমরা তাকাই। 2023 সাল কিন্তু লিপিয়ার না, হ্যাঁ, 2023 সালটা লিপিয়ার না। লিপিয়ার না মানে ফেব্রুয়ারি মাসে যে 28 দিনে হয়েছে, দেখেন ফেব্রুয়ারি মাস 28 দিনে। এখানে যেটা করতে হবে, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে লিপিয়ার যদি না হয়, খেয়াল করে দেখেন এই জানুয়ারি মাসের 1 তারিখ যেই বার দিয়ে শুরু হয়, ডিসেম্বর মাসের 31 তারিখ সেম বার হয়। লিপিয়ার না হলে একটা বছরের, আচ্ছা এই যে বা আপনার যে প্রশ্নগুলো করতেছেন, আপনার প্রশ্নগুলো ভ্যালিড। আপনি যেটা বলছেন 353 দিন এর বারটা হিসাব করে, কেন ঠিক আগের দিনের বারটা নিলাম না? আগের দিনের বার কেন নিব আমি? আমাকে কি তার আগের দিনের বার বের করতে বলছে? এখানে কি আমাকে তার আগের দিনের 353 দিন পর কি বার বলছে? আজ রবিবার হলে, আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আপনাদেরকে শুরু থেকে আমি বলছিলাম যে ক্যালেন্ডারটার দিকে তাকান। এই হচ্ছে জুলাই মাসের ক্যালেন্ডারটা, ক্যালেন্ডার দিকে যদি তাকান, আমি আপনাকে প্রশ্ন বললাম যে আজ কয় তারিখ? আজকে কয় তারিখ? জুলাই মাসের 27 তারিখ না? আজ 27 তারিখ রবিবার, আজ 27 তারিখ রবিবার। তাহলে 27 তারিখ যদি রবিবার হয়, 7 দিন আগে কি বার ছিল? 7 দিন আগে কি বার ছিল? ক্যালেন্ডার দিয়ে দেখেন, একটু ক্যালেন্ডার দিকে তাকান। ক্যালেন্ডার দিকে যদি আমি তাকাই, এখানে আমি দেখতে পারতেছি 27 তারিখ রবিবার, বলতে 7 দিন আগে কি বার ছিল? 1 দিন আগে ছিল 26 তারিখ শনিবার, 2 দিন আগে ছিল 25 তারিখ শুক্রবার, 3 দিন আগে বৃহস্পতিবার, এরকম করে যেতে যেতে 7 দিন আগে
20 তারিখ সেম রবিবার। এখন দেখেন তো 27 আর 7 এই যে এখানে দিনের পার্থক্য কয় দিন? 7 দিন না? এখন আপনি যেটা প্রশ্ন করতেছেন যে আমি এই দিনটা কেন নিলাম না, এটা 7 দিন আগে বলছে। সে ধরেন 20 তারিখ রবিবার, তাহলে 7 দিন পর কি বার হবে? 7 দিন পর কি বার হবে? এখন আপনি বলেন তো 7 দিন পর কি বার হবে? 20 তারিখ রবিবার হলে 7 দিন পর কি বার হবে? আপনি ক্যালেন্ডার দিকে তাকান, 7 দিন পর কি বার হবে? 7 দিন পর 27 তারিখ না? সেম কি না? রবিবার না? 8 দিন পর, তাহলে 8 দিন পরে যে 7 দ্বারা 8কে ভাগ করেন, 7 7 ভাগশেষ থাকবে 1, তাহলে রবিবারের একদিন পর সোমবার। আপনার যখনই এই ধরনের প্রবলেম হবে সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার বের করে সেই ক্যালেন্ডার দিকে তাকাবেন, আপনার প্রশ্ন করবেন, ক্যালেন্ডার থেকে উত্তর নেবেন, নিয়ে দেখবেন কি হয়, যে আপনার প্রশ্নের সাথে ক্যালেন্ডার মিলে কিনা। আপনার ক্যালেন্ডারে উত্তর দিয়ে দিবে। যেভাবে বুঝতে পারছেন, ক্যালেন্ডার থেকে উত্তর নেবেন। ঠিক আছে, আমরা অঙ্ক করি। আমি এই জন্য বলছি যে আজকের ক্লাসটা কিন্তু মেন্টাল অ্যাবিলিটির সবথেকে কঠিন ক্লাস। আপনারা বুঝে গেছেন, আমি জানি বুঝে গেছেন। এখন বুঝার পরেও অনেক সমস্যা হবে। সমস্যাগুলোই যে এগুলোই, মাথার মধ্যে অনেক প্রশ্ন চক্কর দিবে যে 7 দিন পর বলছে, তাহলে তার মানে কি 8তম দিন? ভাই 7 দিন পর মানে 8তম দিন নাকি? তাহলে মানে কি 8 তারিখ? এই ধরনের অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরবে। এগুলো ঘুরতে দেওয়া যাবে না। মনে করবেন আমি যা বলছি তাই ঠিক, এটা মনে করবেন আমি যা বলছি তাই ঠিক। আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা বলতেছি, আমি বলতেছি যে জানুয়ারি মাসের 1 তারিখ যেই বার দিয়ে শুরু হয়, এই যে রবিবার দিয়ে শুরু হয়েছে, ডিসেম্বর মাসের 31 তারিখ সেম বার। তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, লিপ ইয়ার না হলে জানুয়ারি মাসের ক্যালেন্ডার আর অক্টোবর মাসের ক্যালেন্ডার সেম হয়, এটা একটু মাথায় রাখবেন। জানের সাথে অক্টোর সম্পর্ক আছে, জানের সাথে অক্টোর সম্পর্ক আছে। ঠিক আছে, মানে কি আমাকে অনেক সময় বলতে পারে যে জানুয়ারি মাসের 3 তারিখ বা জানুয়ারি মাসের 2 তারিখ সোমবার, নভেম্বর মাসের 1 তারিখ কি বার? এখন জানুয়ারি থেকে শুরু করে নভেম্বর মাসের এতগুলো ডেট গণনা করা আমাদের জন্য খুবই টাফ। কিন্তু আমি জানি জানুয়ারি মাসের 2 তারিখ সোমবার হলে অক্টোবর মাসের 2 তারিখও সোমবার। এখন অক্টোবর নভেম্বর পাশাপাশি 2টা মাস, আমার খুব কষ্ট হবে না, হিসাব করাটা সহজ হয়ে যাবে। এইটা শুধু মাথায় রাখবেন, জানুয়ারির সাথে অক্টোবরের মিল আছে। জানুয়ারি মাসের 20 তারিখ শুক্রবার, অক্টোবর মাসের 20 তারিখও শুক্রবার হবে। ঠিক আছে, তো চলেন আমরা অঙ্ক করি। এবার আমরা বার নির্ণয় করব ভিন্ন মাসের মধ্যে। বলছে 2016 সালের 25 জানুয়ারি শনিবার, তাহলে 2 মার্চ কি বার? 2016 সালের 25 জানুয়ারি শনিবার, 2 মার্চ কি বার? এইখানে আপনাদের মনে কিন্তু আরো প্রশ্ন জাগবে, আপনাদের প্রশ্ন যাতে না জাগে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। বলেন জানুয়ারি মাসের আর কয়দিন বাকি আছে? জানুয়ারি মাসের কয়দিন বাকি আছে? 6 দিন, তাহলে 6 যোগ, এরপর ফেব্রুয়ারি মাস পুরোটাই আছে, তাই না? ফেব্রুয়ারি মাসটা কয়দিন? 2016 সালের ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে, এটা লিপ ইয়ার। 2016কে 4 দ্বারা ভাগ করা যায়, এই জন্য এটা লিপ ইয়ার। তাহলে আরো 29 দিন যোগ, এরপর 2 মার্চ মানে আরো 2 দিন, এরপর 2 মার্চ মানে আরো 2 দিন, তাহলে টোটাল 25 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত কত দিনের ব্যবধান? 25 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত টোটাল 37 দিন। এখন বলবেন যে ভাই এটা বিয়োগ করে হবে না, এটা কি বিয়োগ করে সম্ভব? বিয়োগ কেমন করে করবেন? 25 থেকে 2 বিয়োগ করবেন, এটা তো আরেকটা মাসের সাথে চলে গেছে। তাহলে 25 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত দিনের ব্যবধান 37 দিন। তাহলে 37 দিন পর, মানে 25 জানুয়ারি যদি শনিবার হয়, ঠিক 37 দিন পর হবে 2 মার্চ। তাহলে 37 দিন পর কি বার হবে? 37কে 7 দ্বারা ভাগ করেন, 5 7 35 ভাগশেষ 2, তার মানে শনিবারের 2 দিন পর। শনিবারের 2 দিন পর কি বার? শনিবারের 2 দিন পর সোমবার। কারো কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে করিতে পারেন।
6, 29, 2, এই যে জানুয়ারি মাসের আর 6 দিন বাকি আছে, মানে জানুয়ারি মাসটা শেষ হইতে আর 6 দিন বাকি। এরপর মাঝখানে ফেব্রুয়ারি মাস, এই যে মার্চ মাস যাবো, মানে জানুয়ারি থেকে 25 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত কয় দিন হয় আপনি এবার হাতে গোনেন। 26, 27, 28, 29, 30, 31, 1, 2 এভাবে হাতে গুনতে পারেন। 37 দিনই হবে, 37 দিনই হবে। জানুয়ারির সাথে অক্টোবর কিভাবে মিলাইছি, এটা আমরা মিলাই নেই এলিন জান্নাত, এটা আমরা মিলাইনি, এটা ক্যালেন্ডার মিলাই ফেলছে। হ্যাঁ জুলাই বললে তাহলে এরপর আরো হিসাব করতে হবে। চলেন আমরা আরেকটা অঙ্ক করি। এবার বলছে 2016 সালের 25 জানুয়ারি শনিবার, 23 ফেব্রুয়ারি কি বার? ফেব্রুয়ারি 28 এবং 29, এই যে সালটা দেখবেন, সাল যদি দেখেন সালটাকে 4 দ্বারা ভাগ করা যায় তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে, 4 দ্বারা ভাগ করা না গেলে 28 দিনে, 4 দ্বারা ভাগ করা গেলেই 29, 4 দ্বারা ভাগ করা না গেলেই 28। এটা মাথায় রাখবেন, সহজ হিসাব। এই যে 16কে 4 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা 25 জানুয়ারি যদি শনিবার হয়, 23 ফেব্রুয়ারি কি বার? দেখেন তো জানুয়ারি মাসের এই যে 25 জানুয়ারি আর কয় দিন বাকি আছে? আর 6 দিন বাকি আছে, প্লাস 23 ফেব্রুয়ারি, তার মানে আরো 23 দিন, সব মিলে 29 দিন, সব মিলে 29 দিন। তাহলে এই 29কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, তার মানে শনিবারের একদিন পর রবিবার। একটু আরাম লাগতেছে না? এখন অঙ্কগুলো সহজ আছে না? অঙ্কগুলো সহজ আছে কিনা? এই যে এই অঙ্কটা তখন অর্ধেক ছিল, যাই হোক। বলছে নভেম্বর মাসের 1 তারিখ যদি সোমবার হয়, নভেম্বর মাসের 1 তারিখ যদি সোমবার হয়, তাহলে ডিসেম্বর মাসের 3 তারিখ কি বার হবে? ভালো করে খেয়াল করে দেখেন, নভেম্বর মাস কত দিনে হয়? 30 দিনে নাকি 31 দিনে? এটা আগে লাগবে। এই কোন মাস কত দিনে হয় এটা কিন্তু লাগবে। আবার নভেম্বর মাস 30 দিনে হয়, 26 বলে ফেলছে 31 দিনে, সর্বনাশ করে ফেলছেন। নভেম্বর মাস 30 দিনে হয়। হ্যাঁ লিপ ইয়ার না হলে জানুয়ারি আর অক্টোবর সেম, রাইট? তাহলে নভেম্বর মাস 30 দিনে হইলে, এখন বলছে নভেম্বর মাসের 1 তারিখ হলো সোমবার, তাহলে নভেম্বর মাসের আর কত দিন বাকি আছে? নভেম্বর মাসের আর 29 দিন বাকি আছে না? 29 দিন প্লাস নভেম্বরের পরের মাসটাই ডিসেম্বর, ডিসেম্বর মাসের 3 তারিখ, তাহলে নভেম্বরে 29 দিন প্লাস এই 3 দিন, টোটাল 32 দিন। এইবার এই 32কে 7 দ্বারা ভাগ করেন, 4 7 28, ভাগশেষ থাকবে 4। তাহলে সোমবারের 4 দিন পর কি বার হবে? তাহলে সোমবার প্লাস 4 দিন, সোমবারের 1 দিন পর মঙ্গলবার, 2 দিন পর বুধবার, 3 দিন পর বৃহস্পতিবার, 4 দিন পর শুক্রবার, 4 দিন পর শুক্রবার। কখন শেষ হবে? আপনারা যদি চান আজকে হচ্ছে ক্লাস শেষ করবো না, এরপরে অন্য টপিক শুরু করব। এখানে বলছে 2018 সালের 1 জানুয়ারি মঙ্গলবার, তাহলে ওই সালের 12 অক্টোবর কি বার হবে? 1 জানুয়ারি যদি মঙ্গলবার হয়, এই 4 দিনের দিন না, 4 দিন পর হবে। 4 দিনের দিন মানে চতুর্থ দিন না, 4 দিন পর হবে। আমি বলছিলাম এই যে 2018, এটা 18কে 4 দ্বারা ভাগ করা যায় না, এটা লিপ ইয়ার না। জানুয়ারি মাসের ক্যালেন্ডার আর অক্টোবর মাসের ক্যালেন্ডার সেম, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ যদি মঙ্গলবার হয়, অক্টোবর মাসের 1 তারিখ মঙ্গলবার, 1 তারিখ মঙ্গলবার। এখন প্রশ্ন হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ মঙ্গলবার হলে 12 তারিখ কি বার? এখন সহজ হয়ে গেল না? এখানে দিনের পার্থক্য হলো 11, 11কে 7 দ্বারা ভাগ করেন, 7কে 7, ভাগশেষ 4। তাহলে মঙ্গলবারের 4 দিন পর কি বার? মঙ্গলবারের 4 দিন পর মঙ্গলবার যোগ 4 দিন সমান শনিবার। মঙ্গলবারের 4 দিন পর শনিবার। ওকে, আমরা টাইপ 4-এ চলে যাই। আচ্ছা আপনাদের বইয়ে আর একটা অঙ্ক বাকি আছে, ওইটা আপনারা নিজেরা করে নিন। এই টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে? হ্যাঁ লাস্ট টাইপ এটা, একটা প্রশ্ন আছে, ওইটা আপনারা করে নিন। এবার আমরা ভিন্ন সালের মধ্যে বের করব। শাহিন সরকার, আপনি 357কে 7 দ্বারা ভাগ করেন, ভাগশেষ যেটা হবে সোমবার থেকে ততদিন পর যেটা হবে ওইটাই অ্যান্সার। 357কে 7 দ্বারা ভাগ করেন, সোমবারই হবে মনে হয়। 357কে 7 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, 357 দিন পর সোমবারই হবে, তাই না? 5 7 35 7, হ্যাঁ সোমবারই হবে অ্যান্সার, সোমবার।
হ্যাঁ, এটা স্বাভাবিক। আমাদের শোনেন 40-45 মিনিটের উপর মনোযোগ থাকে না, এটা আমরা এটা আমাদের খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা রিলস দেখতে দেখতে আমাদের মনোযোগটা একদম, আমাদের ধৈর্যটা একদম কমাই ফেলছি। আমরা তো সবাই রিলস দেখি, এখানে অনেকেই আছে আমরা রিলস দেখি। রিলস দেখতেছি মানে কি, আমরা প্রতি মিনিটে বা 30 সেকেন্ড পর পর বা 40-50 সেকেন্ড পর পর আমরা চেঞ্জ করতেছি, আমাদের ডিসিশন চেঞ্জ করতেছি, আমার ভালো লাগতেছে না। আমি শিওর এখানে অনেকে আছে রিলস দেখতে দেখতে এখন মুভি দেখার মতো ধৈর্য কুলায় না। কারণ কি, একটা মুভি দেখতে গিয়ে আপনার যে ডোপামিন নির্গত হবে, এই ডোপামিন নির্গত হতে গেলে আপনার পুরো 2-2.5 ঘন্টা লাগবে পুরো মুভিটা দেখা শেষে। কিন্তু আপনি রিলস দেখেন, একটা রিলস দেখেন, আপনার ডোপামিন নির্গত, আপনার ভাল লাগে, খুব ভাল লাগলো, একটা রিলস দেখেন ভাল লাগে, একটা রিলস দেখেন ভাল লাগে। তার মানে আপনার এই যে আপনার যে ডোপামিনটা যে নির্গত হচ্ছে, এটা খুব অল্প সময়ের মধ্যে নির্গত হচ্ছে, তখন ভাল লাগে। কিন্তু লম্বা সময় ধরে এই ধৈর্যটা আপনাদের নাই। এটা আমরা নিজেরাই নিজেদের ধৈর্যটা নষ্ট করে ফেলতেছি। তাই রিলস দেখাটা খারাপ। আপনি তার থেকে মুভি দেখেন, আপনি মুভি দেখার নেশায় পড়ে যান, তাও ভালো আছে, তখন আপনার ধৈর্য শক্তিটা বৃদ্ধি পাবে, আর এমনিতে ভালো ভালো মুভিগুলো দেখা তো খুবই ভালো। মুভি এখন 1.756 করে নেয় না, আরে। আচ্ছা, আমরা ভিন্ন সালের অঙ্ক করার আগে আবার এই ক্যালেন্ডারটা একটু দেখি। হ্যাঁ, ক্যালেন্ডার দেখার ক্ষেত্রে আমরা এখানে দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। দুইটা জিনিস, কোন দুইটা জিনিস ভালো করে খেয়াল করেন। জানুয়ারি মাসের 1 তারিখ মানে কোনো সালের যদি লিপিয়ার না হয়, 23 সাল তো লিপিয়ার না, 1 তারিখ যেই বার দিয়ে শুরু হবে, ওই সালের বা ওই বছরের শেষ দিনটা সেম বার হবে। এই যে 1 তারিখ রবিবার ছিল, 31 তারিখও রবিবার, 31 তারিখও রবিবার। আচ্ছা, এবার আরেকটু জটিল করে দেই, দেখেন তো, 1 জানুয়ারি রবিবার, তাহলে 31 ডিসেম্বর রবিবার। তাহলে বলেন তো পরের সালের মানে 24 সালের 1 জানুয়ারি কি বার? 24 সালের 1 জানুয়ারি কি বার? সোমবার হবে, রাইট? 24 সালের 1 জানুয়ারি সোমবার, 24 সালের 1 জানুয়ারি সোমবার। মানে এখন আমি যদি বলি 2023 সালের 2 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বৃহস্পতিবার, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, তাহলে কি বার হবে বলতে পারবেন না? যদি 2023 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বৃহস্পতিবার হয়, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ হবে শুক্রবার, তারপর দিন হবে, তারপর দিনটাই হবে, সেম হবে না? তারপর দিন। যেমন এখানে 1 জানুয়ারি যদি হয় রবিবার, পরের সালের 1 জানুয়ারি হবে সোমবার, মানে তারপরের দিন। তো এটা শুধু 1 জানুয়ারির ক্ষেত্রে কেন, যে কোনো তারিখের ক্ষেত্রেই, এই যে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ শুক্রবার, তাহলে পরের সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ হবে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বৃহস্পতিবার, তাহলে তার পরের সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ হবে শুক্রবার। আমি যদি বলি যে 2023 সালের জানুয়ারি মাসের 20 তারিখ শুক্রবার, 2024 সালের জানুয়ারি মাসের 20 তারিখ হবে শনিবার, তারপরের দিনটা হবে। কিন্তু যদি মাঝখানে কোনো কারণে লিপ ইয়ার চলে আসে, মাঝখানে কোনো কারণে যদি ফেব্রুয়ারি মাস চলে আসে, লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস চলে আসে, সেই ক্ষেত্রে কি করতে হবে? একদিন আরো বেশি হবে। ব্যাপারটা কি রকম? ধরেন আমি বললাম যে মার্চ মাসের 1 তারিখ হইল বুধবার, 2023 সালের মার্চ মাসের 1 তারিখ বুধবার, তাই না? 2023 সালের মার্চ মাসের 1 তারিখ বুধবার, তাহলে 2024 সালের মার্চ মাসের 1 তারিখ সাধারণত বৃহস্পতিবার হওয়ার কথা। কিন্তু খেয়াল করে দেখেন 2024 সালটা হচ্ছে লিপ ইয়ার। শুধু লিপ ইয়ার হইলে হবে না, চিন্তা করতে হবে লিপ ইয়ারের মধ্যে কি ফেব্রুয়ারি মাসটা আমি অতিক্রম করে গেছি কিনা। ফেব্রুয়ারি মাস অতিক্রম করে যদি যান, তাহলে আরো অতিরিক্ত একদিন হবে। সাধারণত এখানে মার্চ মাসের 1 তারিখ বুধবার হলে 2 তারিখ বৃহস্পতিবার হওয়ার কথা, কিন্তু 24 সালের ফেব্রুয়ারি মাসটা 29 তারিখ হয়েছে, তার মানে আরো একদিন বেশি হবে, মানে শুক্রবার হবে, আরো একদিন বেশি হবে। লিপ ইয়ার কিভাবে বুঝবেন? লিপ ইয়ার যখন দেখবেন যে 2023 সাল, আপনি পরের সালটা 2024 না, 2024কে 4 দ্বারা ভাগ করেন, 4 দ্বারা ভাগ করলে যদি দেখেন ভাগশেষ 0 হয়, এটাকে ভাগ করলে ভাগশেষ 0, তাহলে এই 2024 সালটা লিপ ইয়ার। তাহলে 2024 সালটা লিপ ইয়ার। দেখেন 2023কে, আপনি এই যে 23কে শেষ দুইটাকে 23কে 4 দ্বারা ভাগ করেন, ভাগ যাবে না, ভাগশেষ থাকবে।
তাহলে এটা লিপিয়ার না। এই যে 24কে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা লিপিয়ার। 25 2025 সাল, এটা লিপিয়ার না, কারণ কি 25কে 4 দ্বারা ভাগ করা যায় না। শুভ, বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে একটা বেসিক কনসেপ্ট আমরা কি শিখলাম? সাধারণত একটা সালের ধরেন জুন মাসের 15 তারিখ বৃহস্পতিবার, পরের সালের জুন মাসের 15 তারিখ শুক্রবার হওয়ার কথা, কিন্তু আমাকে দেখতে হবে পরের সালের ফেব্রুয়ারি মাসটা কি কত দিনে আছে। পরের সালের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 29 দিনে। যদি 29 দিনে হয়, শুক্রবার না হয়ে এখানে তারপরের দিনটা হবে, শনিবার হবে। চলেন আমরা অঙ্ক করি, অঙ্ক করতে করতে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পরের সালের ফেব্রুয়ারি মাসটা কাউন্ট করতে হবে, সবসময় মুখস্থ করা যাবে না। লিপ ইয়ার হলে আমি একদিন বেশি নেব না, লিপ ইয়ার হলে একদিন বেশি নেবেন না। লিপ ইয়ার হওয়ার পর দেখবেন আপনি ফেব্রুয়ারি মাসটা অতিক্রম করে যাচ্ছেন কিনা। ফেব্রুয়ারি মাস অতিক্রম করে গেলে তবেই একদিন বেশি নিতে হবে, তা নাহলে নেবেন না। যেমন আমি এখানে দেখেন আমি বললাম জানুয়ারি মাসের 20 তারিখ শুক্রবার, তাহলে পরের সালের জানুয়ারি মাসের 20 তারিখ শনিবারই হবে, কেন পরের সালটা তো লিপ ইয়ার, 2024 সাল তো লিপ ইয়ার। কিন্তু আমি তো এখানে একদিন বেশি নেই নাই, কেন নেই নাই? কারণ 24 সালে তো আমি ফেব্রুয়ারি মাসে যাই নাই, 24 সালে ফেব্রুয়ারি মাসে যাই নাই, এই জন্য আমি একদিন বেশি নেই নাই। লিপ ইয়ার হইলেও আমি একদিন বেশি নেই নাই, বুঝতে পারছেন? একদিন বেশি হচ্ছে কারণ লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, এই জন্য তো একদিন বেশি হচ্ছে। তা আমি যদি ফেব্রুয়ারি মাসটাই অতিক্রম না করি, আমি একদিন বেশি কেন নিব? ফেব্রুয়ারি মাসটাই যদি আমি কাউন্ট না করি, হিসাবে না আসে, তাহলে আমি একদিন কেন বেশি নিব? হ্যাঁ, ফেব্রুয়ারি অতিক্রম করা লাগবে, তবেই একদিন বেশি হবে। তবে সেটা লিপ ইয়ার হলে, কিন্তু লিপ ইয়ার না হলে আবার বেশি হবে না। আচ্ছা, এখানে 2024 সালে ক্যালেন্ডার আছে, আমাদের দরকার নেই। চলেন আমরা এখন অঙ্ক করি। ফেব্রুয়ারি 27 তারিখ হইলেও এক পজিটিভ, ফেব্রুয়ারি 27 তারিখে হবে না তো। আচ্ছা দেখেন, নেক্সট ইয়ারে একদিন বেশি কেন? আপনি ক্যালেন্ডার দেখেন, এতক্ষণ ধরে ক্যালেন্ডারে এটাই দেখাইলাম। ক্যালেন্ডারে আমি এখানে একদিন দেখাইলাম, কারণ এই যে 1 জানুয়ারি থেকে পরের তারিখের 1 জানুয়ারি পর্যন্ত কয় দিন? 365 দিন না? 365কে 7 দ্বারা ভাগ করেন তো কত হয়? 7 দ্বারা ভাগ করলে 365 দিনে 1 বছর না? এই যে 5 7 35, 15, 7 দুগুণে 14, যে ভাগশেষ 1 থাকে, এই জন্য একদিন বেশি, বুঝতে পারছেন? এই জন্য একদিন বেশি। চলেন এখানে দেখি, 2006 সালের 1 জানুয়ারি রবিবার, 2010 সালের 1 জানুয়ারি কি বার? এটা আমরা কিভাবে হিসাব করব? হিসাবটা এইভাবেই করব। 2006 সালের 1 জানুয়ারি রবিবার, 7 সালের 1 জানুয়ারি তার পরের দিন হবে সোমবার, 8 সালের 1 জানুয়ারি মঙ্গলবার, 9 সালের 1 জানুয়ারি বুধবার হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই যে 8 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে 9 সালের 1 জানুয়ারি পর্যন্ত আসতে 8 সালটা ছিল লিপ ইয়ার। এখানে ফেব্রুয়ারি মাস অতিক্রম করে আসছি, এখানে বুধবার না হয়ে হবে বৃহস্পতিবার। তাহলে 10 সালের 1 জানুয়ারি শুক্রবার, 10 সালের 1 জানুয়ারি শুক্রবার, বুঝতে পারছেন? শুক্রবার হবে অ্যান্সার। তাহলে 10 সালের 1 জানুয়ারি। তবে টাইপ 4 থেকে প্রশ্ন কম আসে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। টাইপ 1 এবং 2 এই দুটো থেকে বেশি আসে, 3ও আসতে পারে, 4টা কম ইম্পর্টেন্ট আর কি। এখানে বলছে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার, এই প্রশ্নটা পরীক্ষা আসছিল 38তম বিসিএস এ। 1995 সালের 1 তারিখ মানে 1 ডিসেম্বর কি বার? আপনারাই বলেন কি বার হবে, আমাকে কি বলতে হবে? 1994 সালের 1 ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয়, 1995 সালের 1 ডিসেম্বর কি বার হবে? শুক্রবার, তার পর দিন হবে, শুক্রবার হবে তার পর দিন। তো এখানে তো কঠিন কিছু নাই। এখনো 1 ডিসেম্বর থেকে এতদিন কত দিন হিসাব করবেন, ডিসেম্বর, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম করে হিসাব করবেন, এইগুলো তো করা লাগবে না। মাসুম বিল্লাহ, আপনি যদি না পারেন আপনি লিভ নেন, লিভ নিয়ে পরবর্তীতে রেকর্ড দেখে নিন। কারো যদি ক্লাসে ফুল টাইম মানে এই লম্বা ক্লাস করতে অসুবিধা হয়, আপনারা লিভ নেবেন, লিভ নিয়ে পরে আবার ওইটুকু রেকর্ড দেখে নেবেন। কিন্তু ক্লাসের মধ্যে বলা যাবে না যে ক্লাস শেষ করেন। আমি ক্লাস করছি কতক্ষণ? 1 ঘন্টা হয়েছে মাত্র ক্লাস। আমি 7:40 ক্লাস শুরু করছি, এখন বাজে কত 8:47, মানে কি 1 ঘন্টা 10 মিনিট ক্লাস করছেন। বছর চেঞ্জ হলে একদিন অ্যাড হবে। হ্যাঁ, 1971 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, 1972 সালের 1 জানুয়ারি কি বার?
হ্যাঁ শাইন রাইট, যত বছর তত দিন প্লাস যতটা লিপ ইয়ার তত দিন। 1 জানুয়ারি শনিবার হলে 72 সালের 1 জানুয়ারি রবিবার হবে, শনিবারের পরের দিন হবে রবিবার। এবার চলেন একটা কঠিন অঙ্ক করি। হ্যাঁ, কঠিন অঙ্ক সহজভাবে করব। 2004 সালের 31 ডিসেম্বর শুক্রবার। 2015 সালের 31 ডিসেম্বর কি বার? 2004 সালের 31 ডিসেম্বর শুক্রবার। 5 সালের 31 ডিসেম্বর কি বার হবে বলেন তো? শনিবার হবে না? এই যে দেখেন, যারা রবিবার বলতেছেন, ভাই 2004 সাল লিপ ইয়ার ঠিক আছে, কিন্তু 2004 সালে কি ফেব্রুয়ারি মাসে আমি কাউন্ট করতেছি? 4 সালের 31 ডিসেম্বর চলে আসছি, এরপর তো 5 সালের জানুয়ারি মাস চলে আসতেছে। তার মানে 4 সালের ফেব্রুয়ারি মাসে আমি কাউন্ট করি নাই। এই লিপ ইয়ারে কোনো টাইম নাই, এর কোনো ভ্যালু নাই। লিপ ইয়ার 29 দিন হোক আর 30 দিন হোক, এখন আর টাইম নাই ওটার, কারণ ওটাই কাউন্ট করতেছি না আমরা। আচ্ছা, তাহলে 5 সালের 31 ডিসেম্বর শনিবার। 6 সালের 31 ডিসেম্বর রবিবার। 7 সালের 31 ডিসেম্বর সোমবার। 8 সালের 31 ডিসেম্বর মঙ্গলবার হওয়ার কথা, কিন্তু 8 সালটা লিপ ইয়ার হওয়ায় এখানে আমরা ফেব্রুয়ারি মাসটা অতিক্রম করে গেছি, তার মানে এখানে মঙ্গলবার না হয়ে আরো একদিন বেশি হবে, বুধবার। এভাবে হিসাব করতে করতে যান। 9 সালের 31 ডিসেম্বর কিবার হবে? বৃহস্পতিবার। 10 সালের 31 ডিসেম্বর শুক্রবার। এরপর 11 সালের 31 ডিসেম্বর শনিবার। 12 সালের 31 ডিসেম্বর, খেয়াল করেন, রবিবার হওয়ার কথা থাকলেও 12 সালটা লিপ ইয়ার। 12 সালটা লিপ ইয়ার, 12 সাল যেহেতু লিপ ইয়ার, তাহলে এখানে রবিবার না হয়ে হবে সোমবার। তাহলে 13 সালের 31 ডিসেম্বর মঙ্গলবার। 14 সালের 31 ডিসেম্বর বুধবার। 15 সালের 31 ডিসেম্বর বৃহস্পতিবার। এত বড় অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। এটা শর্টকাট আমার কাছে জানা নাই, এটা শর্টকাট জানা নাই। রেকর্ড তো কাটছাট করে না, এখানে তো তেমন তো কাটছাট করে না। রেকর্ডের মধ্যে কাটছাট করে কোনগুলো? যেগুলো যে ক্লাসের মধ্যে ফান করি, ক্লাসের মধ্যে হচ্ছে অশ্লীল কথাবার্তা বলি, সেগুলো কেটে দেয়। এবার এই জিনিসগুলো আপনারা একটু মুখস্থ রাখতে পারেন, আসলেও আসতে পারে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। 1971 সালের 7 মার্চ ছিল রবিবার। 25 মার্চ ছিল বৃহস্পতিবার। 25 মার্চ যদি বৃহস্পতিবার হয়, এটা যদি মনে রাখেন, কিংবা 71 সালের এই মার্চ মাসের যে কোনো একটা ডেট মনে রাখলেন, বাকিগুলো পারবেন। 16 ডিসেম্বর বৃহস্পতিবার। আর 2024 সালের 5 আগস্ট ছিল সোমবার। এই কয়েকটা ডেট মুখস্থ রাখবেন। এগুলো কোনো শর্টকাট বইয়ের মধ্যে দেখবেন, এগুলো কত যে শর্টকাট আছে ভাই, এত শর্টকাট আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এত শর্টকাট আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। শর্টকাট শিখতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণে এই কয়েকটা সাল মুখস্থ করে ফেলবেন। আর এগুলো আসার সম্ভাবনা নেই, এখন পর্যন্ত বিসিএসে আসে নাই। তারপরও আপনি একটু মনে রাখলেন। থ্যাংক ইউ।